অনাথ শিশুদের সুরক্ষার স্বার্থে প্রতিবাদী হয়ে উঠলেন প্রতিবেশীরা। রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রামচন্দ্র রায় বছর 2 আগে মারা যান। 2 সন্তান সহ তার স্ত্রী কোনো রকমে দিন গুজরান করছিলেন। ঠিক সেই সময়ই তার বোনের স্বামী সুরজিৎ রায় তাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিয়ে করে এবং ওই মহিলার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। মাস 2 পর ওই মহিলা পুনরায় তার বাড়িতে ফিরে এসে আত্মঘাতী হন, যার ফলে অনাথ হয়ে পড়ে 2 শিশু সন্তান। বেশ কিছুদিন যাবৎ বাচ্চা দুটির আর কোনো খোঁজ পান না প্রতিবেশীরা। কিছুদিন আগে ছোট সন্তানটি এলাকার বিদ্যালয়ের পরীক্ষা দিতে এসে বড় দাদার খোঁজে কান্নায় ভেঙে পড়ে। এর ফলে প্রতিবাদী হয়ে ওঠেন প্রতিবেশীরা। তাদের দাবি, অবিলম্বে সুরজিৎ রায়কে সন্তান দুটির যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার এবং সমস্ত সম্পত্তি বাচ্চা দুটির নামে ফেরত দেওয়ার, নতুবা যথোপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মৌমিতা দেব কি বলেছেন শুনবো। আপনার নাম? মৌমিতা দেব। আজকে আপনারা প্ল্যাকার্ড হাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা রামচন্দ্রবাবুর বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি। গত 2020 সালে ওনার মৃত্যু হয়েছিল। তো তারপরে ওনার 2 সন্তান, 2 ছেলে রয়েছে। তো রামচন্দ্র রায়ের ওয়াইফ যে ছিলেন, তিনি 2 ছেলেকে নিয়ে বেশ সুন্দরভাবে সংসার করে চলছিলেন। 2 ছেলেকে নিয়ে এদিকে আমাদের ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছেন, তিনি তার লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে সব কিছুই দিতেন। আর এমনি নিজেও পার্সোনালভাবে কাজ করে বেশ সুন্দরভাবে সংসার চালাচ্ছিলেন। তার মধ্যে কি হয়েছে, ওনার যে বোন রয়েছে, বোনের যে বর আছে, সেই বর ওনাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে তার সাথে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে 50 দিন সংসার করার পরে ওনার যে যত সম্পত্তি ছিল সেগুলো সব আত্মসাৎ করে নেয়। আত্মসাৎ করে নেওয়ার পরে ওনাকে প্রচণ্ডভাবে মারধর করার পরে উনি ওখান থেকে চলে আসেন নিজের বাড়িতে এসে উনি সুসাইড করেছে। রুমা রায় সুসাইড করেছে। এবার ওনার যে 2 ছেলে রয়েছে, ছেলে 2 এখন কোথায় আছে, দুজন দুদিকে রয়েছে। তো আমরা শুনলাম যে ছেলে 2 প্রচণ্ড কান্নাকাটি করছে দুজনে এক জায়গায় হওয়ার জন্য। তাই আমরা চাইছি যে ছেলে 2কে এখানেই নিয়ে আসা হোক। এবার 7 বছরের যে লালন পালনের দায়িত্ব, সেটা যে ওর যে মেসো রয়েছে, যেই মেসোর জন্য ওর মা আজকে সুসাইড করলো, সেই মেসো যেন 7 বছরের জন্য লালন পালনের দায়িত্বটা নেয়, আমরা সেটাই চাইছি। আর উনি যদি এই কথা না মানে, আর ওনার যেই সম্পত্তি উনি আত্মসাৎ করেছে সেটা ফিরিয়ে দেওয়া হোক 2 ছেলের হাতে। আর উনি যদি এই কথা না মানে, আজকে আমরা মহিলা সমিতির সব মহিলারা রয়েছি, আমরা ওয়ার্ডের সমস্ত সবাই রয়েছি এখানে, আমরা না হলে কিন্তু আইনের পদক্ষেপ নিতে বাধ্য হব। ওনার মেসোর নাম? ওনার মেসোর নাম সুরজিৎ রায়। ওনার সাথে যোগাযোগ হয়েছিল? ওনার সাথে আমাদের কোনো রকম যোগাযোগ হয়নি, উনি পলাতক এখন। বাচ্চা 2 বর্তমানে কোথায়? বাচ্চা 2 এখন বর্তমানে কোথায় আছে আমরা বলতে পারছি না। আপনারা এই বিষয়ে প্রশাসনিক কাউকে জানিয়েছেন? না, আমরা জানাইনি, তবে আমরা জানাতে বাধ্য হব, আমরা যাব। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, স্থানীয় কাউন্সিলরকে আমরা জানিয়েছি। তো কাউন্সিলরকে জানিয়ে আমরা এখানে আসছি। কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি যে বাচ্চা 2কে ওর বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসা হোক। আর চাচ্ছি যে 7 বছরের জন্য লালন পালনের যে দায়িত্বটা, সেটা যে ওর মেসো, যেটা ওদের সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছিল, এমনকি ওর মাকেও যে বিয়ে করেছিল, সেই 7 বছরের জন্য দায়িত্বটা উনি নেক। আর যদি উনি আমাদের কথা শুনতে না বাধ্য হয়, তাহলে কিন্তু আমরা আইনের দিক থেকে আইনের হাত ধরব। আর যে ওনার যেই টাকা পয়সা, যেই সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছিল, সেটা উনি ফেরত দেখ, এটাই চাইছি আমরা। এই প্রসঙ্গে 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম অধিকারী কি জানিয়েছেন শুনুন। আপনার নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমার নাম অসীম অধিকারী, কোঅর্ডিনেটর 25 নম্বর ওয়ার্ড, রায়গঞ্জ পৌরসভা। আপনার ওয়ার্ডে একটা বাড়ির সামনে দেখলাম কিছু মহিলারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। তার ওই বাড়ির 2 বাচ্চা এখন মিসিং হয়ে রয়েছে। তার মেসো তার মায়ের সাথে একটা সম্পর্ক ছিল, তারপরে তার মায়ের মৃত্যু হয়, তারপর থেকে বাচ্চা 2 মিসিং আছে, এমনটাই অভিযোগ তুলছে। কি বলবেন বিষয়টা, কি জানেন? বললাম 12/5/2023 সালে রাম টোটো চালাতো, সে অসুস্থতার কারণে মারা যায়। এবার মারা যাওয়ার পর 2 বাচ্চা, তখন তাদের বয়স খুবই কম ছিল। সেই বাচ্চা 2কে নিয়ে আমরা সরকারি অনুদান যেটা থাকে, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, এমনি ঘর, এনএসএসের ঘর, সেই ঘর সম্পূর্ণ সরকারিভাবে তাদের ব্যবস্থা করে দেয়। সে একটা রান্নার কর্মের সাথে বাচ্চাগুলোকে ভালোই লালন পালন করছিল। এবার হঠাৎ করে তার মেসো, বাচ্চাগুলোর যে মেসো বা মাসি আসা যাওয়া করতো। এবার মেসো হঠাৎ করে তার বেশি আসা যাওয়া করে, তখন পাড়া প্রতিবেশী তো ভাবে যে যাক একটা আত্মীয়রা খোঁজখবর রাখছে। তারপরে তাদের মধ্যে জানি না কি হয়ে যায়, হঠাৎ করে শুনি যে তাদের মেসো তার বাচ্চা 2টার মা, এই বাচ্চা 2টার মার সাথে সম্পর্ক করে সারা বিয়ে শাদী করেন এবং বাচ্চা 2টাকে নিয়ে যায়। এবার সেই কারণে তার 50 দিন পর সে ফিরে আসে। হঠাৎ সে এসে চমক খায়
এবার চমক খাওয়ার পর সে মৃত হসপিটালে যায়, তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর তার দাদু মামা, এরা মামা বাচ্চাগুলোকে সহযোগিতা করতো, দাদু মামা এসে তার সৎ কাজ করে। এবার যখন আমরা বাচ্চাটাকে নিয়ে ব্যাপারটা আমরা জানতে পারি, যে ব্যাপারটা আমাদের অতখানি অভ্যন্তরে আমরা যাইনি বা পাড়া প্রতিবেশী করেনি, পাড়া প্রতিবেশী খুব চেষ্টা করেছে, বাচ্চাগুলোকে সহযোগিতা সবসময় ছিল। এবার কোনো কারণে তখন দাদুদেরকে ডাকি, আমরা দাদুদেরকে ডেকে বলি যে বাচ্চাগুলোর কী হবে, আপনারা সবাই পাড়া প্রতিবেশী মিলে আপনারা সহযোগিতা নিন। যার সাথে পালিয়ে গেছিলো যে সুরজিৎ রায়, সেই সুরজিৎ রায়কে বলছি যে 5 বছর তাকে দেখাশোনা করতে হবে, 5 থেকে 7 বছর, যে যতদিন বাচ্চাগুলো বড় না হচ্ছে, যতদিন তাদের দায়িত্ব তারা না নিতে পারছে, তাদের দেখাশোনা করা। আর দাদুকে বলছি আপনারা এসে খোঁজ রাখবেন, বাচ্চাগুলোকে এইখানেই মানুষ করবে। সেভাবে 2 বার বসা হয়েছিল। হঠাৎ করে শুনি মানে 10 দিন পর মেয়েটি মারা যায়, বাচ্চার মাটি মারা যাওয়ার 10 দিন পর সেই বড় বাচ্চাটিকে মালদা বা কোথাও পাঠিয়ে দেয়, আমরা জানি না। ছোটো বাচ্চাটির পরীক্ষা ছিল, হঠাৎ করে সে পরীক্ষা দিতে আসে প্রাইমারি স্কুলে, সেখানকার দিদিমণির কাছে সে অজস্র কান্নাকাটি, আমি আমার দাদার কাছে যাব, আমার দাদাকে আমি পাচ্ছি না, আমি আমার দাদাকে ফিরে দাও। তখন দিদিমণিরা আমরা বসি, আবার স্কুলেও বসি, দাদুকে ডাকি, দাদুকে বললাম আপনি এখানে বাচ্চা দুটোকে রাখেন, এখন এই 2টো বাচ্চাকে কোনোভাবে আপনি সাইড করেন না, এখানে থাকুক, আমরা যতখানি পারি সহযোগিতা করে তাদেরকে লালন পালন চেষ্টা করব, সেইভাবে করি। এইবার তারপর থেকে আর কোনো কর্ণপাত করছে না। আজ পর্যন্ত বাচ্চাগুলো কোথায় আছে, কীভাবে আছে কিছুই জানি না। তার জন্য আমাদের এখন পাড়া প্রতিবেশী সবাই উঠেছে যে না, এটা আইনের দ্বারস্থ হতে হবে, আইনের কাছে আমাদের যেতে হবে, আমরা আইনের মারফতে এই লড়াইটা লড়ব। বাচ্চা দুটাকে এখানে রাখতে হবে, যে যার সাথে চলে গেছিলো, যে 50 দিনে যে পিতার অভিনয় করেছিল, তার কাছে অনেক বন্ধনের টাকা, এমনি 40,000 টাকা যে মারা যাওয়ার পর 40,000 টাকা পায়, সেটা সোনাদানা অনেক কিছুই বলে নাই, যেটা খরচ করেছে। আমরা চাই যে বাচ্চা দুটোকে নিয়ে এসে প্রশাসন তাদের মুখ থেকে শুনুক, সঠিক ঘটনাটা বের করুক, সঠিক তথ্য করে সঠিক ঘটনাটা বের করুক। কারণ কী কারণে মারা গেল, কী কারণে এই সুইসাইডের পথটা বেছে নিল, সেটা একমাত্র প্রশাসনই জানে। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। দেখেন, আমরা চেষ্টা করেছি, তার দাদু দিদাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে বাচ্চা দুটাকে যেভাবে হোক আপনার মানুষ করেন, কিন্তু তারা আমাদেরকে ইগনোর করে যাচ্ছে, তাদেরকে সাইড কেটে যাচ্ছে, তারা কোনোই প্রতিবাদ করছে না। 2টো বাচ্চাকে 2খানে রাখছে, 2টো বাচ্চাই কান্নাকাটি করছে। আমরা অনেক সূত্রে পেলাম 2টো বাচ্চাই কান্নাকাটি করছে। এখন আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনের দ্বারস্থ হব। আমরা প্রশাসনের কাছে একটাই আবেদন, পাড়া প্রতিবেশী হিসাবে প্রশাসনের কাছে একটা আবেদন করব যে 50 দিনে কি ঘটলো, কেন এই মৃত্যুর রাস্তাটা বেছে নিল, এটাই আমরা এখন প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে আমরা জিজ্ঞাসা করতে পারবো যে 2টো বাচ্চাকে নিয়ে আসুন, এখানে রাখুন, আমরা পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতায় বাচ্চাটাকে মানুষ করতে চাই। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।